পুরো পৃথিবী থেকে তেল শেষ হয়ে যাওয়ার পরে অকেজ হয়ে পড়ে সকল যানবাহন। তাই বড়লোক শিল্পপতিরা তাদের যাতায়াতের জন্য বেছে নিয়েছেন লাক্সারিয়াস ঠেলা সার্ভিস। এই শোনো না, ছেলে ব্যাক সিটে বসে খুব গরম লাগছে, একটু রেয়ার এসিটা ছাড়ো। এই ড্রাইভার, গাড়ি তো প্রচন্ড গরম, একটু এসিটা ছেড়ে দাও। ওকে। গরিব ও নিম্ন শ্রেণী মানুষের সামর্থ্যের বাইরে সব বিলাসবহুল ভ্রমণ। তাই গরিব ও নিম্ন শ্রেণীর মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ব্যবহার করেন ম্যারাথন ওয়াকিং সার্ভিস। স্যার স্যার আপনার স্পিড কিন্তু 10-এর উপরে উঠে যাচ্ছে। ওই সামনে কিন্তু সার্জেন্ট আছে। সার্জেন্ট কি হবে? তাই ওভার স্পিডের মামলা দিয়ে দেবে। এই ওভার স্পিডের মামলা দিয়ে দেবে কিন্তু। কয়টার মামলা দেবে? আমার 60,000 স্যার চাকরি দেবে। স্যার আপনার ইঞ্জিনের চ্যাসিস তো 15 সিসি। তাহলে তো ভালোই, আমি আরো 5 সিসি পাই তাড়াতাড়ি। আস্তে আটেন স্যার, আস্তে আটেন। যেহেতু মধ্যবিত্তরা কিছুটা বিলাসিতা করার সামর্থ্য রাখে, তাই তারা যাতায়াতের জন্য বেছে নিয়েছে সুপারির খোল সার্ভিস। আরে ড্রাইভার, একটু দ্রুত যাও না, অফিসে দেরি হয়ে যাবে তো। তোমার স্ত্রীটা কেস কেমন? সামনে সার্জেন্ট হয়েছে, সে হবে না কেস? আরে তোমার বড় সার্জনের সাথে আমার পরিচয় আছে, তুমি যাও তো, আমি ম্যানেজ করে নিবারে। আরে এত লাভ হচ্ছে কেন? গাড়ি তোমার না বলবি সাসপেনশন ঠিক করছি। হ্যাঁ কি কোন স্যার সাসপেনশন ঠিক করবো? আমরা রাস্তায় ভালো না, সাসপেনশন ঠিক করবো মানে? কয়বার সাসপেনশন ঠিক করছি জানেন? এই করে 3বার সাসপেনশন ঠিক করছি। সামনে খালি সাসপেনশনের কথা কন। আরে একটু তো আস্তে 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 আস্তে। কি কোন স্যার আস্তে আস্তে চালামু? আমরা গাড়ি কেনছে না ব্যাক আপ না ভোগাটা না পাঁচ হাত। গাড়ি দুই সাইডে ভোগাটা পড়েছে, আমার তো টানতে কষ্ট হয়ে যায়। আমার তো আন্দাই সাথে গাড়ি কত আছে। আপনার নাম স্যার আমার লাগবে না, জান। সেন্ট্রি, অগরতে এইভাবে ধরা যাইবে না। তুমি এক কাম করো, গাড়ি বাইট করো। আচ্ছা স্যার, আমি যাচ্ছি। যাও। স্যার এত জোরে যায় কেউ? স্যার কোনো বিপদ হইতে পারে স্যার, একা যায়েন না স্যার। আপনি এত জোরে কেউ গাড়ি চালায়? ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে স্যার। কিন্তু একদম পালাই মাইরে ফেল। মোটটা করতাম না এর আগে আপনারা আমারে তো রিহালাইলেন। আরে চামড়া, তুই যখন দৌড়াইতে আসলে এই সময় তোর হাতে পিস্তল ছিল না? পিস্তলে এনে ছেলে মাদারি, পিস্তল তো কইছিস কেন? তোরা কি নাটক করতে আনিছি? যাত্রা শুরু করেছিস? পিস্তল ধর। এই গাড়িটা দিয়ে দে দ্রুত। না 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 না, এই গাড়ি দেওয়া যাবে না। সরকারে কইছে যে যদি কোনো সময় ছিনতাইকারী তোমার গাড়ি নিতে চায়, প্রয়োজনে নিজের চাকরি দিয়ে দেবা, কিন্তু গাড়ি দেবা না। ওস্তাদ, চাকরিটা আমি নি, আমার অনেক ইচ্ছা সরকারি চাকরি করা। সোনার হরিং না মাদারি, তুই চাকরি নিবি? ওরে এই বাজারে ওই গাড়িটার দাম জানিস তুই? ওই গাড়িটা যদি বেশি, তুই সারা জীবন সরকারি চাকরি করে ঘুষ খাইও সেটা ইনকাম করতে পারবি না শালা। ধর ওই জায়গায় গাড়ি দে, গাড়ি দে। আচ্ছা এই নেন। হট শালা, সর, পাড়াই মেরে ফেলব কিন্তু, সর। এইবারে কাগজপাতিগুলো দে। কাগজপত্রও লাগবে? তা কাগজপাতি লাগবে না? এই গাড়িটা চালালি যদি সার্জেন্ট ধরে, তখন তোর কি দাইয়া নিয়ে আমি এই গাড়ি চালাবো? ভাই কর। এই লন, এই দাঁড়া, দেখিনি কাগজ ঠিক আছে কিনা। কিন্তু একদম পালাই মেরে ফেল। হ্যাঁ, গাড়ির নাম পরিবর্তন করিনি, এফিডেভিট করিনি। বাহ বাহ, কি সিন হে তোর, এত ট্যালেন্ট। ওরে তুই এই ট্যালেন্ট নিয়ে যদি চুরি চাষামি না করতিস, তুই এতদিন বিশেষ ক্যাডার হয়ে যাতিস। নে নে, দূর তো নে, সই নে। হ্যাঁ, এটা সই দিয়ে দে। এই এক কাজ কর, তোর নাম্বারটা দিয়ে যা। কেন নাম্বার দিয়ে কি করবেন? যদি এই গাড়ি কোনো জায়গায় ধরে, তোরে দিয়ে ছাড়াবো, তুই নাম্বারটা দে।
এই যে এই নাম্বারটা লিখে নে। আচ্ছা ঠিক আছে, যা এবার যা। সর গুলি করবো কিন্তু, যা 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 যা। হ্যাঁ না। আমার অফিসে আমি আগে আসি আর সবাই লেট করে আসে। মনে হয় আমি কর্মচারী আর ওরা সবাই বস, আমাকে সবাই বেতন দেয়। এই এই হতচ্ছাড়া, এই তুই লেট করে এসেছিস কেন? কথা বলে না কেন? মানে স্যার আবার কথা বলে কেন? লেট করে এসেছিস সেটা বল। স্যার আমার স্যার ওই গাড়ি স্যার রাস্তায় পুলিশ ধরে গেল স্যার। কি? এই তেল ছাড়া দুনিয়ায় তুই গাড়ি কোথায় পেলি? হতচ্ছাড়া। স্যার আমি টয়টা কোম্পানির এই সুপারির খোল চালাতাম স্যার। থামা থামা থামা, এ বেটা তুই এত জোরে গাড়ি চালাও কে? হাই, এই গাড়ির সর্বোচ্চ স্পিড হইছে 15। হ্যাঁ তুই সাইডে গাড়ি চালাও, তোর নামে তো ওভার স্পিডের মামলা হইবে। ওর নামে একটা ওভার স্পিডের মামলা লাও। স্যার কই ওভার স্পিড? আমি তো আস্তে আস্তেই চালাইছি। আরে বেটা কি আস্তে আস্তে চালাতো? কয়দিন আগে আমাকে এক সার্জেন্টের বাহে এই গাড়ির তলে পড়িয়ে মারা গেছে। কি কর না মুইছিলাম না স্যার। তুই কাগজপত্র বাইক কর, তোর এখনই ওভার স্পিডের মামলা দিবে। আরে ও সব কাগজপত্র ঠিক আছে, আর কি আছে তো? এ মিয়া এ, আপনি কোন লাট সাহেবের বেটা হইছেন? আপনি গাড়ির মধ্যে বইয়ে কথা কন, আপনি সিট বেল্ট কই? এই যে এ বেটা ওইটা সিট বেল্ট। এ আমার কি বলস পাইছে? হয় স্যার। এই তাড়াতাড়ি গাড়িতে নামবি, এরপরে কথা কন। তার ওটা আমার দ্বারা দেন। এই মামলা লাগ ওভার স্পিডে। স্যার না স্যার এবারের মতন ক্ষমা করে দেন স্যার। কোনো ক্ষমা হইবে না। আর গাড়ির কি সবকিছু ঠিক আছে? পার্টসপাতি, তারপরে ফিটনেস সব ঠিক আছে স্যার। কই দেই? আরে আল্লাহ, আরে গাড়ির বাসপাতি কি ঠিক থাকবে? আমি মানুষটা, আমারই বাসপাতি ঠিক থাকতেছে না। আপনাকে দেশের যে অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, কোনো সংস্কার নেই, কোনো আইন নেই, কোনো কিছু ঠিক নেই। এই। এই অবস্থা দেখেন দি আমার। এই গাড়ির ফিটনেস কোনো ঠিক নাই। আরে রাখেন আপনার ফিটনেস, এইবারে রাস্তার ফিটনেস ঠিক আছে, আমার কি অবস্থা আপনি দেখেন তো। চামড়া পুরা গন্ধ আয় হাবিলদার, প্রচুর গন্ধ স্যার। এমনি কি হচ্ছেন? আপনার নিজেরই তো ফিটনেস ঠিক নেই, আপনিও তো রাস্তায় নামার যোগ্য না। এ ওনারে সিজ করো, আর ওনার গাড়িও সিজ করো। তো তার ওই স্যার ফিটনেস নষ্ট হয়ে গেছে স্যার। স্যার আমি কথা দিচ্ছি স্যার, আমি যে কায়দায় হোক স্যার এইবার স্যার নারকেলের ডেউগা স্যার আমি স্যার জোগাড় করবো স্যার। কথা যেন মনে থাকে হতচ্ছাড়া, না হলে চাকরি তোর একেবারে। তোর দেরি হয়েছে কেন? স্যার ওই যে আমি তো ম্যারাথন আড্ডা দিয়ে আইতেছিলাম স্যার, সেখানে আমার লেট হয়ে গেছে, এই জন্য আমি একটা উঠাও সার্ভিস নিয়েছিলাম। সেই উঠাও সার্ভিসটা একটু সমস্যা করছি। কি পাউ কথা বলিস? উঠাও সার্ভিসে তো সবার আগে আসার কথা। স্যার আমার কাছে শোনেন স্যার, সমস্যাটা কি করছে স্যার? এই বিলে অফিস যাইয়ে পৌঁছাইতে পারবো না, একটা উঠাও সার্ভিস বললাম দেই। অ্যাপ্লিকেশনটা গেল কই উঠাও সার্ভিসের? এই তো একটা কল দেই। হ্যাঁ এই তো ধরছে। এই বাজান কও তোমার ওটিপিটা একটু কও। ওটিপি কমু মানি? কে তুমি না কেবল উঠাও সার্ভিসে কল করলা? এটা আমি পাইছি, আমি আইছি। তুমি একটু ওটিপিটা কও আমার। আচ্ছা ঠিক আছে নেন, আমি কইতেছি 4791 4791 47 বাজান সোয়েটা আর পাইতেছি না, তুমি একটু ওটিপিটা মিলাই দাও বাজান। আপনি সয়ে দেখেন না, তা আপনি আমার লই চালাই যাইবেন কেমন? ওটা কোনো ব্যাপার না, আমি তো রাস্তা দেখতে যাবো না, ম্যাপ দেখতে যাবো, রাস্তা আমার লাগে না। 4791 এনেন লন আমার এই ব্যাগটা লাই লন আপনি। বাজান ব্যাগ ডালা পাও কই? আমার এই ব্যাগ ডালায় চলে এত ছোট, বেশি জায়গা নাই। তুমি কষ্ট একটু হাতে রাখো ওটারে। ওঠেন। আইয়া ওই বাজান ম্যাপটা একটু দেখতে কই যদি ঠিক জায়গায় যাই কিনা। এই ম্যাপও আমার দেয়া লাগবে? আমি তো সই কম দেই। বাজান সোজা যাইতেছি। সোজা দাদা
হালকা ডাইনে আলকে ডাইনে হালকা ডাইনে কোন দিক? কাকা আমি তো একটা এই ম্যারাথন আটাতেই ভালো ধরে গেছি ওই আজকে চলে যাচ্ছে আর একটু জোরে যান কি কাকা কও বাজান? আর একটু জোরে যান চেষ্টা জং ধরছে আগে না তো কাম ধরে না। এই কাকু খারান 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 কাকু কি বাজান? এগুলো কি মারতে আছেন কাকু ওরে বাজান ইঞ্জিনটা তো একটু কালা ধোয়া বাইরে ইঞ্জিন পুরানো হয়ে গেছে না, আর ইঞ্জিনটা যদি কালা ধোয়া একটু না বাইরে ইঞ্জিন তো বাস্ট হয়ে যাইবে বাজান, সকালে মরিয়ে দাম। কাকু একটু কম ছাড়েন এগুলো কম ছাড়েন বাজান আরাম করিয়ে বাও, আরাম করিয়ে। আরে পড়ে যাই আর তুমি সুস্থ বাও, আরে পড়ে যাই আর কোন দিন হবে? হে কাকা পড়ে যাই হে কাকা এই হইল অবস্থা স্যার আবার যদি কোনো অজুহাতে দেরি করে আসিস তোর বেতন আমি তোর ইসের মধ্যে দেব, কি বেতন ব্যাংকে দেবেন তোর পিছন ব্যাংকে দেব। এই এই, তুই দেরি করেছিস কেন শালা মো চালাকিদার? স্যার রাস্তায় ব্যাপক জ্যাম আছে লে। তেল ছাড়া পৃথিবীতে গাড়ি নেই, শালা কিদার আবার জ্যামে পড়েছে। জ্যামে পড়েছে গিদার, জ্যামে পড়েছে। তেল ছাড়া এই পৃথিবীতে গিদার জ্যামে পড়েছে। এই ফুলের মালা নিয়ে আয়, শালা কিদারকে আমি সেরা মিথ্যাবাদীর অ্যাওয়ার্ড দেব। এই হবে না, পুরস্কার নিয়ে আয়। হ্যাঁ সালাউদ্দিন সাহেব, আরে আমি তো নতুন গাড়ি নিয়ে নিয়েছি, কতদিন আর অন্যের গাড়িতে চড়বো? আরে না 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 না, আপনার কি মনে হয় আমি বোকা? কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছি তেলের অভাবে বন্ধ হয়ে থাকার জন্য? এমন গাড়ি কিনেছি এবার, এই গাড়ির তো তেলই লাগে না, এর জন্যই তো এর দাম কোটি কোটি টাকা। হ্যাঁ 2027-এর মডেল, হ্যাঁ টয়োটা ব্র্যান্ডের নিয়েছি। না 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 না, আমি ড্রাইভার রাখিনি। এত কোটি টাকা দামের গাড়িতে যদি ডেন্ট পড়ে, স্ক্র্যাচ পড়ে, আমি নিজে চালাবো, আমি নিজে ড্রাইভ করব। হ্যাঁ আমি নিজে আজকে গাড়িটা নিয়ে বের হয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার বাসার দিকে আমি আসছি। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। রাস্তাঘাট তো একদম ফাঁকায় তো কেউ তো আসতেছে না গাড়ি নিয়ে। পাইছি ওই দাঁড়া দাঁড়া, গুলি করে দেবো কিন্তু, দাঁড়া। এই গাড়ি দিয়ে যা, গাড়ি দে, তারা কিন্তু সব কটা গুলি করে দেবো, জায়গাবে জায়গায় গুলি করবো কিন্তু। এই বাদের দল, তোরা কার রাস্তা আটকে রেখেছিস তোরা জানিস? এই তুই কেডা, তুই কোন হেডামালা রে? সাতক্ষীরা শহরের সবচেয়ে বড় শিল্পপতি হাদে নুনুর নাম শুনেছিস? কি হাদে নুনু? আমি সেই হাদে নুনু। এ হাদে নুনু, এটা আবার কিরম নাম? সাতক্ষীরার মানুষ একজন আরেকজনকে ভালোবেসে হাদে নুনু বলে ডাকে। কে কেন শুনিসনি? বরিশালে যদি কাউকে এদিকে ডাকতে হয় তারা কি বলে? একে দু এমনি আয়। আর সাতক্ষীরায় যদি ডাকতে হয় তারা কি বলে? হাদে নুনু দা করিয়া আয়, বলো দা করিয়া আয়। আর যেহেতু আমি সাতক্ষীরার শিল্পপতি, অনেক মানুষের উপকার করেছি, তারা ভালোবেসে আমাকে হাদে নুনু উপাধি দিয়েছে। উস্তাদ উস্তাদ, আমিও চিনতে পারছি, উনি সাতক্ষীরা অনেক বড় শিল্পপতি, ওনারা সবাই ভালোবেসে হাদে নুনু বলে ডাকে। ওরে বাবা, ও দে শিল্পপতি হয়, ও তুই গাড়ি তুইয়ে তারপরে জানালে কিন্তু গুলি করে দেবো কিন্তু। তুই কিন্তু ভুল করছিস, এই এলাকার সমস্ত পুলিশ আমার হাতে। তুই কোন পুলিশে ফোন দিবি? দে দে আসুক। হ্যালো, হাদে নুনু বলছি। আরে বাবা হাদে নুনু, হাদে নুনু, আরে বাবা হাদে নুনু, আমার কাছ থেকে কত রকম সুবিধা নিয়েছো, তখন এই নুনুকে মনে ছিল না? হ্যাঁ চিনতে পেরেছেন এবার। আমাকে এই কিছু ছিনতাইকারী, তোমাদের নাম কি? আমার নাম হিরণ। হ্যাঁ হিরঞ্চি। আরে বাবা হিরণচি না, আমি হিরণ। ও হিরো আর হিরঞ্চি আমার পথ আটকে দাঁড়িয়েছে ছিনতাই করার জন্য, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই
আমাকে কতটুকু সময় দেবে তোমরা? তোর কোনো সময় নেই, তুই গাড়ি দিয়ে তাড়াতাড়ি যা। না 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 না, এভাবে তো হয় না। তোমরা দুজন, আমাকে তো অন্তত একজন আসার মতো সময় তো দিতে হবে। আচ্ছা তোর 1 মিনিট সময় দিলাম। ওরা 1 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে চলে আসুন। লস টাইম আছে কোনো? কোনো লস টাইম নেই, আমার কথা আপনি বুঝেন না? হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। আচ্ছা শোনো, উনি 1 মিনিটের মধ্যে আসছে, তোমরা অপেক্ষা করো, আমি ঘুরে আসি তো। কোথায় কোথায় তোর কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো কিন্তু। এই কই তোর সে পুলিশ অফিসার কই? কারে ফোন দিলি তুই? আরে আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা তোমাদের কাছে ফায়ার সার্ভিসের নাম্বার আছে? আমরা কি ফায়ার সার্ভিসের নাম্বার নিয়ে করি নাকি? আর তুই ফায়ার সার্ভিসের নাম্বার নিয়ে কি করবি? না, ওরা তো জলদি আসে, ডাক দিন। মাদারি চুপ কর। উস্তাদ, হ্যাঁ তা ভালো কথা বলি, কি শিল্পপতি হাদের অনুর সাথে পাঙ্গা না নিয়ে সারিয়ে দিন। মানে তুই কি বলতে চাচ্ছিস? বিনা টাকায় ফাইল ছেড়ে দেবো? বিনা টাকা ফাইল সার্ভেরিং কেন? ফাইল তো অলরেডি চলে আইছে। কই? ওই দেখেন নিচে দেখান। হাদের অনু যারে ডাকছে সে কোন পুলিশ চেনেন নাই? আয় চিনতে পারিছি। আর ওর নিচে কি তাই দেখেন। আরে শালা নতুন আরেকটা গাড়ি নিয়ে আইছে দেই। হ্যাঁ, তাহলে কি করব? শিল্পপতিরে সারিয়ে দিন, ওর সাথে পাঙ্গা নেওয়া ভালো হবে না। এই এই হাতে নুনু যা, তোর শাড়ি দিলাম, যা। আর কোনোদিন আমার সামনে আসবি না, যা সর। আরে ভাইয়া, আরে পুলিশ ভাইয়া, তুমি কোনো সমস্যা নেই ভাইয়া, আসছো গাড়িটা দিয়ে চলে যাও। না না না, আমি এই গাড়ি দিব না। তোরা যদি আমার ছয় সম্পত্তি সব লই যাও, হাতে আমি যেটু কষ্ট পাবো, হাত চাইতে বেশি কষ্ট পাবো আমার এই গাড়িটা লই গেলে। কেন? আরে গাড়িটাই যাবি নতুন নামাইছি শোরুম দিয়ে কিস্তিতে, সবাই একটা কিস্তি দিচ্ছি। তোরা যদি এখন গাড়িটা লই যাস, আমার 3 বছর বই এই কিস্তি টানা লাগবে, কিন্তু গাড়ি তো চালাইতে পারবো না। কোনো সমস্যা নেই, তোমার ভাই চালাবে, আর তুমি ছোট ভাই হিসাবে কিস্তিটা পরিশোধ করবে। না না না, আমি গাড়ি দিব এই, একদম কিন্তু গুলি করে যাত্রা করে ফেলবো কিন্তু। ওঠ গাড়ি ছেড়ে ওঠ। তোমার চালানো। ওঠ সর সর চালা সর, চল ধর, আমি চালাবো। দে দে খেলা দে, খেলা দে। সাবধানে সাবধানে, টেস্ট ড্রাইভে আছে। সরকারে কি করতে হবে স্যার? হালার বালা, তুই এও নাই তো আমার নতুন গাড়ি লইয়ে গেছ, তুই আইয়ে কোকে আরে কি কর? চলেন স্যার ওই গাড়ি। না, আমি যাবো না। ওই হালাগো কোনো বিবেক নাই, ওরা বারবার আমার তাই লইয়ে যায়, ওগুলোকে আমার কোনো কথা নাই। চলেন স্যার, এইবারে চলেন স্যার। চলেন। লোকেশন অনুযায়ী তো আশপাশে যাওয়ার কথা। হ্যাঁ, লোকেশন তো এই জায়গারই, কিন্তু বাড়ির নাম্বার টাম্বার তো কোনো কিছু মেলে না। এক কাজ করি, বন্ধুরই ফোন দিই। হ্যালো, হ্যাঁ বন্ধু। হ্যাঁ, কি হয়েছে? তুমি এই যে বাড়ির ঠিকানা দিলে, আমি তো ঠিকানা মতো চলে আইছি, কিন্তু আশপাশে তো কোনো বাড়ি দেইনি। তুমি এই রোডে আসো, 3 নাম্বার রোডে? হ্যাঁ, 3 নম্বর রোডে আছি। আচ্ছা তুমি 3 নাম্বার রোডে দেখো, নোয়া কটেজ, বাড়ির নাম নোয়া কটেজ। নোয়া কটেজ? আরে আশপাশে লাল নীল সাদা সব কালারের বাড়ি দেখতেছি, কিন্তু নোয়া কটেজ নামে তো আমি কোনো বাড়ি দেই না। তা তুমি ভালো করে খুঁজতে দাও, নোয়া কটেজ, কালা রঙের বাড়ি। নোয়া কটেজ নামে কোনো বাড়ি নেই, কিন্তু আমার পাশে একটা কালো নোয়া গাড়ি আছে। আরে আল্লাহ, ঘরের দ্বারে আইয়ে বন্ধু আমার খোঁজে চাইদা, তুমি খারাও খারাও, আমি বাইরে দিতেছি। আমি দরজা খুললে বাইরাই, এ বন্ধু এই করছে, আমার বন্ধু বন্ধু, এ বন্ধু, আরে বাবির দ্বারা এই করছে। এ তুমি হলো, তুমি বাড়ির দ্বারে আইয়ে ভাবির লই, ভাবি কেমন আছেন? ও থাও ভাবি, এ তুমি ভালো করে রান্না বাড়া করো। বন্ধু আমি বন্ধুর বউ, আমরা মিললে একসাথে খামু। বন্ধু তুই আর আমি আয়, একটু বাতাসে বারিন্দায় খেলাই কত করে। ভাবি আমনে আমনে ভিতরে আনদেন, ঘরে আনদেন। সব বুঝলাম, তা গাড়ি যে তুমি বাড়ি বানাই ফেলাইছো, ভালো খেলটা দেয়াইলে। কি কয় খেলতে যাইলাম? ভাবি বয়ান উঠতে মানে তুমি ভালো করে রান্ধো ভাবির লগে। আরে বন্ধু, দুর্নৈতে গনে তেল শেষ হয়ে যাওয়ার পরে আমার এই 35 লাখ টাকার গাড়িটারে আমি কি করবো? আমার তো ইনভেস্ট হয়ে গেছে, না তোমার 35 লাখ টাকা আটকে রয়েছে। একটা ফ্ল্যাট কিনতেও তো বন্ধু 30-35 লাখ টাকা লাগে না? তা লাগে। গাড়িটা তো আমার লাক্সারি গাড়ি, গাড়িটারই আমি ফ্ল্যাট বানিয়ে ফেলাইছি বন্ধু। বুদ্ধি কিন্তু একদম খারাপ না। ঠিক আছে, ভিতর রুমগুলো দেখছো? না ঠিক আছে, খালি আমার রুম না, 2টা ভাড়াও দিছি বন্ধু। এর মধ্যে ভাড়াও আছে? হ্যাঁ, সামনে ব্যাচেলার দিচ্ছি একটা সামনে। Wow! ভাবি কি দিতেছেন? রান্না করতেছেন নাকি? হয় রানতেছি, টের পাও না? আমি গিরান আসতেছে। ভাবি ওইটা কেডা? এটা আমার এক ভাইয়ের বউ। দেখতে তো হেবি সুন্দর।
আবার কথা কত তোর ঠোঁট না কিন্তু আউলি গেলাম আমি এই খুঁটিতে পিড়ে গিয়ে সরল পেয়েছা। হাত মুখ দোবা আগে কবা না, তুমি এনে খারাও, আমি তোমার বাবির দিগনে ওই পাইপটা লই। সামারি বেগম পাইপটা দাও দেহি। তুই এনে কে, তুই তোর রুমে থাকবি, তুই এনে মাথা দিকে তোরা কি চাও? বন্ধু তুমি এনে খারাও, এইটা ধরো, কলটা ধরো, পানি এখনই বাইরিবেন। বন্ধু এটা কল, তেল তো দুর্নীতি নাই, এখন এটা পানির ট্যাঙ্কি। আর কত খেল দেখতে বাকি আছে বন্ধু। তুই এনে হাত পাতো। আরে বাপ রে, সত্যি সত্যি পানি বলতেছে। থাক আর লাগবে না বন্ধু, ঠিক আছে ঠিক আছে। বাবা রে বাবা, এ কি টেকনিক। এ দোষ, কই যাও? জিমে যাচ্ছি। আমি এতে জিমে যাইতে আছি, তা তুই কোন জিমে যাও? আমি যাই জিমে যাই, ওই জিম কোনো জিমের সাথে তুলনা হয় না। হ্যাঁ কে, হে জিম কি মেলা উন্নত? না, মেলা উন্নত না। তুই যে জিমে যাস, ওই জিমে মাসে বেতন দিস কত? 1200 টাকা বেতন দিই। আর আমি যে জিমে যাই, প্রতিদিন আমি 1200-1000 টাকা ইনকাম করি। কও কি বেটা, জিমে গেলে প্রত্যেক মাসে মাসে টাকা গুনতে, আর তোর জিমে গেলে তুই মাসে মাসে টাকা ইনকাম করো? ওই তুই ওইসব ধনপুন জিম বাদ দিয়ে আমার সাথে চল। ওই বাড়ার ব্যাগ তুই যা। ব্যাগ লাগবে না? না, ব্যাগ লাগবে না। তা তুই একটু দাঁড়া, একটু দাঁড়া। কি রে, জিম দিয়ে দিয়ে আবার এখানে খাড়া করছো কে? দেখাচ্ছি, দাঁড়া, একটু গা হাত পা সারাই নে। এই ড্রাইভার দ্রুত গাড়ি স্টার্ট করো, দ্রুত। এই গাড়ি ধর, ধর। নে, ডান। এ খাড়া, তুই আমার জিমে নেবি কইছো, তুই জিমে না নিয়ে ঠেলা গাড়ি ঠেলাইতে হচ্ছে আমার দিয়ে। আচ্ছা, তুই জিমে দিয়ে কি করবি? ট্রেডমিলে দৌড়ামু। ট্রেডমিলে আমরা এটা নিয়ে দৌড়াচ্ছি, এই ট্রেডমিলের চাইতেও বেশি কাজ হয়। ট্রেডমিলে দৌড়ালে তোর শুধু পায়ের ব্যায়াম হবে, আর এই জায়গায় দৌড়ালে তোর বাইসেপও হবে, পায়ের ব্যায়ামও হবে। আরে শোন, জিমে দিয়ে তুই কি করবি? উল্টো টাকা দিবি। আর এই জায়গায় হচ্ছে আমরা উল্টো, আমাদের জিমও হবে, টাকাও হবে। বুঝিস না, যারা পৃথিবীতে তেল শেষ হয়ে গেছে, আর ওই বড় বড় চাররা এই ঠেলা গাড়ি কিনে নিছে। আমরা যারা জিম করি, আর আমরা এই পেশায় ঢুকে গেছি। ঠিক আছে স্যার। এই ধরে টান, এই ধরো, ট্রেডমিলের মতো ধরো। ভাইয়া বাস কোনো আসে না কেন? স্কুলে তো দেরি হয়ে যাবে। ওই যে বাস আসছে। তাড়াতাড়ি আসো, দেরি এই বাচ্চারা ওই চলে আইছে তোমাকে ও কি সব ঘুরি নেছে, আর আমার পাশে একটা বুড়ো বান্দর। আমি একটা বুড়ো মানুষ, আমার এই সিটে এইটারে পড়ছে, আমি কেমনে নিমু? বাজান আস্তে উঠিস, শেষ কিন্তু নরমাল আর বলিয়া গাড়ি লেট হয়ে যায়, ব্যস্ত। কি ও বেটা, তুই এত ব্যাগ লইয়া কমবে রওনা করছস? আর বেটা 2 বছর পর ছুটি পাইছি, তুই গ্রামের বাড়ি যাই। হ্যাঁ কে, তুইও কি মোর মতো আড্ডে যাওয়া লাইছস নি? আড্ডে যাবো সারা কর্ম কি? মগো কি এত টাহা আছে যে উঠা সার্ভিসে যাবো? তা তোর বাড়ি যাইতে কত সময় লাগবে বেটা? যাইতে 5-7 দিন তো লাগবে। আনে তা তোর বাড়ি যাইতে কত সময় লাগবে না? তা আগে যখন দুনিয়ায় তেল ছিল, তখন বাসে যাইতে ধর 2-2.5 ঘন্টার ভিতরে চলে যাইতাম। আরে এখন ধর রওনা করি, রওনা করলে 27 দিনও লাগে, কোনো সময় 8-9 দিনও লাগে। বাবা ইয়াদি লং জার্নি, তা 27 দিনে খাওয়া দাওয়া কি দিয়ে কি করবি? কি লয়েছো? তুই দেখ, এই হইলো মুড়ি, এই হইলো চিরা, আবার এই হইলো কি এটা গুড়। এইলো গুড় বেড়া। এই যে হেনে খিদে লাগবে হে নেবো খামু। আবার এটা দেখছোস, এইটা দেখলে মানুষ মনে করে কি মুই তাবলিগে যাই, আসলে তো তাবলিগে যাই না। এইটার ভিতরে ধর জাজিম থেকে শুরু করিয়া মশারি থেকে শুরু করে সব কিছু আছে, লগে টয়লেট পেপারও আছে বেড়া। একা আহ, তা
টয়লেট আসলে কাম মারিয়ে আবার ওইটা বুঝাই দিয়ে আবার মারিয়ে দিয়ে মুছে দিয়ে চলে যাই। বেটা নানা দাদার কাছে শুনছি আমগো না এরম হাত দিয়া হেরা আগে যাইতে হজে উমরায় আর এখন আমরা শহর গুঞ্জে যাই গ্রামে। এ দেশটা কি আগে চাইতে উন্নতি হয়েছে না আরো অবনতি হয়েছে? দেশটা উন্নতি হয়েছে না অবনতি হয়েছে এইটা আমি বুঝি না, একটা জিনিসই আমি বুঝি, আমরা এখন শান্তিতে আছি। লাস্ট যে বছর তেল শেষ হয়ে গেল ওই বছরও কত অ্যাক্সিডেন্ট হইলো, ট্রেনের অ্যাক্সিডেন্ট হইলো, বাসের অ্যাক্সিডেন্ট হইলো, লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া কত শত শত লোক মারা গেল। তেল নাই মানে গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়া নাই মানে জামজট নাই, জামজট নাই মানে গাড়ির কালো ধোঁয়া নাই, হর্ন নাই। আর এই যে গাড়ি ঘোড়া না থাকার কারণে আমরা হাইটে এদিক ওদিক যাই, এই যে বাড়ি যাই, এতে আমাদের সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হয়, কিন্তু আমাকে কিন্তু শরীরটা ভালো থাকে। আর হন, আমাদের যদি উন্নত ও সভ্য হইতেই হয় তাহলে আগে মানুষের জানমালের নিরাপত্তা দিতে হইবে। মানুষের জানমালের যদি নিরাপত্তা নাই দিতে পারি তাহলে আমরা উন্নত বা সভ্য হওয়ার কোনো যোগ্যতাই রাখি না।